इमरान खान जेल में नहीं है, पाकिस्तान जेल में है। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে রোববার ইসলামাবাদে নেমেছিল তার হাজার হাজার সমর্থক। পিটিআই সরকারকে ইমরান খানকে মুক্তি দিতে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে। এই খবরটি প্রকাশ করেছে আল জাজিরা ও জিও নিউজ। পাকিস্তানে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনের পর পিটিআই তাদের শক্তি প্রদর্শন করতে ইসলামাবাদে এক বিশাল জনসভার আয়োজন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইমরানের সমর্থকরা রাজধানীর দিকে এগিয়ে আসছিলেন। তবে পিটিআই অভিযোগ করেছে সমর্থকদের পথে পথে বাধা দেওয়া হয়েছে। জনসভায় ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র হামাদ আজহার বলেন, ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত তারা থামবে না। লাহোরের বিশিষ্ট আইনজীবী ও পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন, ইমরান খানই একমাত্র ব্যক্তি যিনি দেশকে দুর্নীতিবাজ ও অযোগ্য রাজনীতিবিদদের হাত থেকে রক্ষা করতে পারেন। পিটিআই এর এক সমর্থক রবিনা গফুর আল জাজিরাকে জানিয়েছেন, জনসভায় পৌঁছানো অত্যন্ত কষ্টকর ছিল, কারণ সব রাস্তা বন্ধ ছিল। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, ইমরান খানের পক্ষ থেকে কোনো আন্দোলনের ডাক এলে তারা অবশ্যই অংশ নেবেন এবং ইমরান খানের পাশে থাকবেন। পিটিআই আরও দাবি করেছে, জনসভায় যোগ দেওয়া কর্মীদের দমন করার চেষ্টা করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সামা নিউজের ফুটেজে দেখা গেছে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, যার পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছোড়ে। উল্লেখ্য, 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান এবং 2023 সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী রয়েছেন।